গুড মর্নিং সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে কি শুক্রবার, আর এখন প্রায় বাজে 7:30 পৌনে 8টার মতো। আর আজকের ব্লগটা আমি রীতিমতো আমার রুম থেকে স্টার্ট করলাম, কারণ বাবা যেহেতু লাস্ট কয়েকদিন ধরে বসছে, তার জন্য আর কি দোকানে বসতে হয় না সকাল সকাল। বাট আজকে ভেবেছিলাম যে ঘুম থেকে উঠেই দোকানে গিয়ে বসবো, বাট আনফর্চুনেটলি গতকাল রাতে অনেক লেট করে ঘুমিয়েছে, তাই সকাল সকাল আর উঠতে আর পারিনি। তবুও ল্যাদ খেতে খেতে উঠেছি প্রায় 7:30 পৌনে 8 এরকম টাইমে উঠেছি। উঠে ভাবলাম ফার্স্টে আমি আমার রুমটা ক্লিন করি, তারপরে যা যা করার সেইগুলোই টুকটাক করব, কারণ এইসব কাজ নিজেকেই করতে হবে। আর আমার ঠিক অন্য কেউ করে দেবে আমার ঠিক সেই সব পছন্দ না, সেটা আমি আগেও বলেছি। ইভেন তাই ভাবলাম যে কাজ যখন করতেই হবে তো সকাল সকাল থেকে স্টার্ট করি, কারণ এতগুলো রুম ক্লিন করা, তারপরে আরও টুকটাক বেড কভার যদি চেঞ্জ করার হয় সেইগুলো করা, ঝাড় দেওয়া। অ্যাট লাস্ট সকালবেলার বাসি ঘরটা যদি ঝাড় দেওয়া যায় না, তাহলে পুরো দিনটা শুভ এরকম একটা ব্যাপার, ক্লিন এরকম একটা ফিল আমার হয়। তো আমি যতটুকু পারি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘরটা একটু হলেও তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ পুরো অনেকক্ষণ বসে ক্লিন করা তো সম্ভব নয়, কারণ অনেকটা টাইম লাগে। আর সকালবেলা একটু তাড়াহুড়োই থাকে আমার। আর আমার বাড়িতে যেহেতু আমার মা বাবা সবাই সবার কাজেই ব্যস্ত থাকে, তো সকালবেলা এই ডিউটি বা এই দায়িত্বটা আমারই আর কি নিতে হয়। তাই ভাবলাম যে না, আগে প্রথমে রুমটা ক্লিন করি, মানে বিছানা টিছানা গুছিয়ে তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে টুকটাক কাজে লেগে যাই। আর সেটারই আর কি করছিলাম। তারপরে গিয়ে দেখি যে না, আজকে অনেক কাজ আর কি করতে হবে, কারণ লাস্ট কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। ভিজে কতগুলো জামা ছিল যেগুলো 2-3 দিন ধরে ছাদে শুকোতে দিয়েছি, সেইগুলো তো শুকায়নি, বাট একটা বাজে স্মেল আসছে, যেটা আর কি বর্ষাকালে বেশি হয়। বাট সেইগুলো কেচে কুচে দিতে হবে, তারপর নিজেরও কয়েকটা জিনিস আছে সেগুলো কাচতে হবে। তাই ভাবলাম আজকে ওয়েদারটা একটু ভালো বলা যায় না, আবার খারাপও না, বাট মোটামুটি ওয়েদার ছিল। আশা করা যাচ্ছিল আর কি সকাল থেকে যে রোদ হতে পারে, তো সেটাই আর কি দেখে ভাবলাম যে না, কয়েকটা জামা কাপড় কেচে দেওয়া যেতেই পারে। তো তাই ভাবলাম যে না, টুকটাক আজকে যেহেতু আর সেরকম চাপ নেই সকালবেলা, তো এই ঘরটা ক্লিন করার পর ওই কাজগুলোই করি। বাট ঘর ক্লিন করতে করতে আমার তো এখানে হাল পুরো বেহালই হয়ে গেছে, কারণ ঘর ক্লিন করতে করতে আমার প্রায় সকালবেলা 1-1.5 ঘন্টার মতো লেগেছে। প্রথমে নিজের ঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বারান্দার যে দুটো ঘর থাকে সেই দুটো ক্লিন করলাম। আর ভাই যেহেতু আজকে বাড়িতে রয়েছে, বড় ভাই, তো ওর রুমটা বন্ধই ছিল, তাই আর ওর রুমটায় ঢুকে আর ঝাড়টা দেওয়া আর কি হয়নি, কারণ অত সকালবেলা চাইনি যে ওকে ডেকে তারপরে কাজ করার, যেহেতু পরে আবার ঝাড় দিতে হবে, তার জন্য ছেড়েই ওটা স্কিপ করে গেলাম। তাই আর যা যা কাজ ছিল সেগুলোই স্টার্ট করছিলাম। ইভেন কাজবাজ করার পরে রান্নাঘরে গিয়ে দেখি মা তো ঘুম থেকে উঠেছেই, বাবা উঠেছে, বাট ওনারা বিছানায় তোলেনি। বাট এটা হয় সকাল সকাল, যেহেতু তাড়া থাকে, আমার তো কোনো তাড়াই থাকে না, কারণ আমাকে শুধু দোকানেই বসতে হয়। বাট মার যেটা হয় কি, যে সকালবেলা গরু ঘরে যায়, সেইখানে গরুর টুকটাক কাজ, টুকটাক না ভালোই কাজ, গরুর দুধ দোয়ানো থেকে শুরু করে যদি গোয়াল ঘর নোংরা থাকে সেইগুলো ক্লিন করে, সমস্ত কাজ এক হাতেই করে। আর মা বেচারি সারা রাত, বলাটা ভুল, বাট রাত 12টা-1টার সময় ঘুমায়, আর সকালবেলা ওঠে 4:30-5টার দিকে। আমি মাঝে মাঝে ওনার এই টাইম দেখে সত্যি অবাক হয়ে যায় যে একটা মানুষ কিভাবে পারে। আমি 7টায় ঘুম থেকে উঠলেও আমি দুপুরবেলা ঘুমানোর টাইম পাই, বাট আমার মা তো একেবারেই টাইম পায় না। বাট সেই মানুষটা সেই সকালবেলা ঘুম থেকে উঠে সারাটা দিন, মানে পুরো সারাটা দিন কিভাবে এনার্জি থাকে, কিভাবে কি করে, আমি মাঝে মাঝে এগুলো ভেবেই যেন আমার মাথা ঘুরায়।
তারপরে আর কি করা যাবে, ওনাকে বারণ করা হয়, কিন্তু হয় না যারা কাজ পাগল মানুষ না, তারা যদি একবার কাজ ছেড়ে দেয় না, তারা যেন হয় না জীবন থেকে নাওয়া খাওয়া যে ব্যাপারটা থাকে, এটা বাঙালদের খুব প্রচলিত একটা কথা, যে কাজ পাগল যারা মানুষে তারা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে তাদের যেন জীবন থেকে অনেক কিছু একটা পার্ট বা অনেক কিছু বাদ চলে যায়, এরকম একটা ব্যাপার। আর আমার মা যদি এরকম টাইপের সিচুয়েশান, আমি জানি না আমার মা কী করবে, বাট আমার মাকে আমি ছোটো থেকেই দেখেছি আমার মা কোনো সময় একটা মিনিটও একটা জায়গাতে বসে না, যদি বসেও থাকে তাহলে ওই খাওয়ার টাইমটুকু, তারপরে আমার মার যা বাদবাকি কাজ থাকে সেইগুলো করতে থাকে। তো ওনাকে নিয়ে আর কেই বা বলবো, বাট একদিকে সমস্যাও হয়, যেহেতু বাতের সমস্যা, আরও অনেক রকম প্রবলেম হয়, বারণ করি কিন্তু আর কী করবে, যেহেতু জানি না, উনি একটা কথাই বলেছে না, কাজ করে খেয়ে যেতেই হবে। কারণ পৃথিবীতে আমার মনে হয়, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মার একটাই কথা, যে পৃথিবীতে বাঁচতে গেলে সে যতই বড় মহান হোক না কেন বা যত বড়ই মানুষ হোক না কেন, তাকে কাজ করে খেতেই হবে। আর একটা মানুষকে এমন টাইপের তাকে বানানো উচিত যে মরার আগে পর্যন্ত যাতে সে কাজ করে খেয়ে যেতে পারে, আর ইভেন কারো উপর যাতে তাকে ডিপেন্ড না হয়ে থাকতে হয়, স্পেশালি একটা মেয়ের। আর এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আর আমিও এটাই মানি যে না, একটা মানুষকে কারো উপর নির্ভরশীল না হয়ে একটা মানুষকে নিজের কাজ নিজের করা উচিত, সেটা আমিও অ্যাগ্রি করি আমার মায়ের সাথে। তো তারপরে টুকটাক যা যা ছিল সেইগুলো সমস্ত কিছু কাজ কমপ্লিট করে দেন নিজেও স্নান ফান করে আসলাম। আর মাঝখানে অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়েছিলাম, যেগুলো কেচে দিয়েছি, বাট কেচে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, ছাদে যেতে যেতে আমার জামা কাপড় পুরো ভিজে গেছে। আজকে সকাল থেকে এত খাটাখাটনি করার পরে যদি গিয়ে দেখি এরকম অবস্থা, কি আর করা যাবে, নিয়ে এসে তারপরে ভিজা জামা কাপড় দোতলায় মেলে দিয়েছি, যেহেতু আমাদের দোতলায় কাজ হয়নি, তো সেইখানে মেলে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি, ঘুম তো আর আসে না, ওদিকে বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটুখানি বৃষ্টিই দেখি, তো ঘুম টুম আর হলো না বৃষ্টি বৃষ্টি দেখার পরে। তারপরে টুকটাক ভিডিও বানাচ্ছিলাম, তো সেটারই আর কি, তো দিনটা বেশ মোটামুটি ভালোই কেটে গেল। আর এদিকে আমার মা দেখো ছোলার ডাল ভিজিয়েছে, সেইগুলো তুলতে মনে নেই, প্রায় 5-6 কিলো মতো ছোলার ডাল দোকানের ভিজে নষ্ট হয়ে গেছে, তো সেইগুলো আবার গামছায় করে শুকো দিয়েছে, তো অনেকটাই ক্ষতি হয়ে গেল। তারপরে আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, আমার রুমের অবস্থাও খুবই খারাপ, তো সেইগুলো গুছিয়ে টুছিয়ে নেব। আর এখন বাজে প্রায় 9টা 9:30, আর আজকে আমার খুব খিদে পেয়েছে। এইগুলো গুছানোর পরে যাব রান্নাঘরে খেতে, তার আগে দেখতে হবে যে মা কি রান্না করেছে, কারণ সকালবেলা যা হোক তাও গিয়ে একটা খেয়ে নিয়েছি, এখন রান্নাঘরে গিয়ে দেখি আমার মা কি রান্না করেছে। এইদিকে আমি গুছিয়ে টুছিয়ে টুকটাক এবার যাবো রান্নাঘর, আর এইদিকে বাইরে বেরিয়ে দেখি জামা কাপড় এখানে ওখানে ছড়ানো। একটা মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব, বাট কি করা যাবে, গোছাতে হবে। তো ওখানে গিয়ে দেখি আমার মা ডালের বড়া ভাজছে, যে ডালগুলো আর কি এরকম ভিজে গেছিলো, আর সাথে রান্না করেছে মাংস, যেটা আমার ছোট ভাই রান্না করেছে। এটাই আমাদের ডিনার ছিল। আমি জাস্ট ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে আমি তারপরে শুয়ে পড়েছি। আর তোমরা আমাকে কমেন্টে জানিও ডিনারে কি করলে, আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানিও। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানিও। সো বাই।